আমি ইগর, 12 বছর ধরে বাইনারি অপশন ট্রেড করছি। আজ বিনোমো ব্রোকারে আমার ট্রেড দেখাবো। আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করছি। এক্সপায়ারি 5 মিনিট। বেটের পরিমাণ $40 পর্যন্ত বাড়িয়ে দেখি চার্টে কি হচ্ছে। একটু দেরি হয়ে যাচ্ছে। আমাদের অস্ট্রেলিয়ান ডলার ও সুইস ফ্র্যাঙ্ক ইতিমধ্যে ঘুরতে শুরু করেছে। চলুন এখনই ট্রেড ওপেন করি। আমাদের এখানে একটা সাপোর্ট জোন আছে। আসলে এটি এখন রেজিস্ট্যান্স জোন, আগে ছিল সাপোর্ট জোন। এখানে আমাদের দাম এই জোন থেকে উপরে ফিরে এসেছিল। জোনটি ভাঙার পর দাম নিচে নামতে শুরু করেছে। আমি দাম পতনের অপেক্ষায়। চলুন অন্য অ্যাক্টিভগুলো দেখে নিই। আমি 5 মিনিটের চার্টে যাচ্ছি। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ডলার, ক্যানাডিয়ান ডলার রেজিস্ট্যান্স জোন। দাম একটু ভেঙেছে, তবে মনে হচ্ছে এটা কোনো খবরের কারণে। কিছু ভয় নেই। ইউরো আর অস্ট্রেলিয়ান ডলার আপ ট্রেন্ডে থাকবে। স্থানীয় সর্বনিম্ন থাকায় দাম ঘোরার সম্ভাবনা বেশি। ইউরো ডলারও ডাউন ট্রেন্ডে উপের হবে। রেজিস্ট্যান্স জোন। ব্রিটিশ পাউন্ড ও ডলার খুলবে। রেজিস্ট্যান্স জোন। মনে হচ্ছে অনেক ট্রেড হবে এবং বেশিরভাগই লাভে বন্ধ হওয়া উচিত, তবে এটা শীঘ্রই জানব। অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার। আসলে অস্ট্রেলিয়ান ডলার আমেরিকান ডলারে ডাউন ট্রেডে এন্ট্রি নিয়েছি। রেজিস্ট্যান্স জোন। ইউরো ব্রিটিশ পাউন্ডেও ট্রেড ওপেন করছি। স্থানীয় সর্বোচ্চ। সম্ভবত দাম এটা ভাঙতে পারবে না। আমি 7টা ট্রেড ওপেন করেছি। চলুন দেখি কি হয়। এখন পর্যন্ত সব 7টা ট্রেডই লাভে আছে। চলুন একটু কাছ থেকে দেখি। আসলে হ্যাঁ, দাম ঠিক যেদিকে আমার দরকার সেদিকেই যাচ্ছে, বেশ অনুমানযোগ্যভাবে, সত্যি বলতে। এটা চার্ট দেখলেই বোঝা যাচ্ছিল। আশা করি আপনারাও আমার সাথে একমত। হ্যাঁ, এখন পর্যন্ত সবকিছু একদম ঠিকঠাকভাবেই এগোচ্ছে। চলুন আমরা কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করি। আরও প্রায় 1.5 মিনিট সময় পার হওয়ার পর আমি আবার ফিরে আসব। তখন ডিলগুলো একে একে বন্ধ হতে শুরু করবে। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্রা এবং দামের একটি বেশ তীব্র পতন লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ট্রেডটি সফলভাবে লাভে শেষ হলো। এরপর অস্ট্রেলিয়ান ও ক্যানাডিয়ান ডলারও পড়ছে। সম্ভবত এই ট্রেডটিও 20 সেকেন্ডে লাভে বন্ধ হবে। হ্যাঁ, এটাও আরেকটা লাভের ট্রেড। ইউরো অস্ট্রেলিয়ান ডলার এখনও 22 সেকেন্ড বাকি। এখানেও দাম বেড়েছে। এখানেও সব ঠিকঠাক হওয়া উচিত। এই ট্রেডটিও লাভে বন্ধ হচ্ছে। 35 সেকেন্ড ইউরো ডলার। এখানেও দাম লাভজনক অঞ্চলে আছে। আমাদের মধ্যে পার্থক্য প্রায় 30 পয়েন্ট। আচ্ছা, এখন 20 এই মুহূর্তে। দাম একটু বেড়েছে এবং প্রবেশ পয়েন্টে ফেরার চেষ্টা করছে। ইউরো ডলার ট্রেড লাভে বন্ধ। এখনও সমস্যা আছে অস্ট্রেলিয়ান ডলার নিয়ে। এই ট্রেডটি আবার এন্ট্রি পয়েন্টে ফিরেছে। দেখা যাক কি হয়। এখন দাম পড়তে শুরু করলেও এটা সফলতার নিশ্চয়তা নেই। দাম এন্ট্রি পয়েন্টের খুব কাছে। এদিকে ব্রিটিশ পাউন্ড ডলার ট্রেডটি কিভাবে বন্ধ হলো বোঝা যাচ্ছে না। ট্রেডটি বন্ধ হয়েছে, এটাও লাভে বন্ধ হয়েছে। এখানেও দাম প্রবেশ পয়েন্টে ফেরার চেষ্টা করেছিল, একটু ঝুঁকিপূর্ণ ছিল। অজি ডলার ট্রেড শেষ হতে 7 সেকেন্ড বাকি। মনে হয়েছিল এটা লস হতে পারে, কিন্তু লাভেই শেষ হলো। না, ফেরত হয়েছে, দুঃখজনকভাবে ফেরত হয়েছে। হ্যাঁ, এই ট্রেডটা আমার পরিসংখ্যানটা একটু খারাপ করে দিল। আর ইউরো ব্রিটিশ পাউন্ডও লাভে বন্ধ হয়েছে। ফলাফল হিসেবে আজ কোনো ক্ষতির ট্রেড নেই। 6টা ট্রেড লাভে আর একটা ফেরত হয়েছে, তবে আরেকটা ট্রেড লাভে বন্ধ হলে ভালো হতো। বন্ধুরা, আমি কিভাবে পরিষ্কার চার্টে এন্ট্রি পয়েন্ট খুঁজে পাই তা জানতে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া শিক্ষামূলক উপকরণের লিঙ্কটি দেখুন। ভেতরে আসুন, ট্রেডিং দক্ষতা বাড়ান এবং চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। শুভ ট্রেডিং ও বিদায়।